মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ জুলাই মাসে আমরা যেমন যোগিনী একাদশী দেখব, আমরা রথযাত্রা দেখব এবং দেবসায়নী একাদশীও পরিলক্ষিত করব, ঠিক তেমন গুরু পূর্ণিমাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে অসপিশিয়াস একটি মান্থ, তার কারণ এই জুলাই মাসেই কিন্তু শ্রাবণ মাসের শুরু হয়। আর শ্রাবণ মাসের শুরুতেই যে দেবসায়নী একাদশী, ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় যাবেন এবং দেবাধিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন, অর্থাৎ মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। আপনাদের 7.5 চলছে এবং এই জুলাই মাসের 27 তারিখেই কিন্তু শনি বক্রী হয়ে যাবে। আবার আপনাদের ক্ষেত্রে বর্তমানে বুধ কিন্তু বক্রী আছে মাসটিতে। আবার গুরু কিন্তু উচ্চস্থ হয়েছেন। একই সাথে লক্ষ্মী নারায়ণ যোগ, সরস্বতী যোগ, বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব, কর্কট সংক্রান্তিও পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে যারা অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকতে চলেছি। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই মাসের 1 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। মঙ্গল আপনাদের রাশিধিপতি, পরিবার বাণী অর্থের ভাবে গোচর করছে। পুরো মাসটি এখানে থাকবে। সূর্য 16 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে কোথায়? আপনাদের পরাক্রমের ভাবে। 16 তারিখে সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হয়ে এখানে কিন্তু কর্কট সংক্রান্তি ঘটাবে আপনাদের সুখভাবে বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি। বুধ 23 জুলাই পর্যন্ত বক্রী। 7 তারিখে বুধ কিন্তু রাশি পরিবর্তন করে ব্যাকে আসবে স্বগৃহে পরাক্রমেশ। গুরু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে উচ্চস্থ হয়েছেন আপনাদের সুখভাবে। শুক্র 4 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে। কেতু নিজের নক্ষত্র মঘাতে আপনাদের ত্রিকোণ ভাবে গোচর করছে। রাহু শতবিশা নক্ষত্রে আপনাদের লাভ ভাবে, আর শনি রেবতী নক্ষত্রে আপনাদের 12th হাউসে। তবে শনি কিন্তু 27 তারিখে বক্রী হবে। দেখুন, আমি এখানে কিন্তু অত্যন্ত জটিল আলোচনা আমি করব না, খুব সহজ সরল ভাষায় বলবো। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3টি মাস ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু প্রায় 25-30 মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। প্রথমেই আপনাদের বলবো, এই যে জুলাই মাস, এই জুলাই মাসটিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রে, বিশেষ করে কাজের জায়গায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। কর্মক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন এবং আপনার ব্যক্তিগত স্তরে সন্তান সন্ততিদের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন আপনারা লক্ষণীয় করবেন, এগুলিকে আপনারা যেন কোনো প্রকারেই অবহেলা করবেন না এবং সেই পরিবর্তনের কাছে নতি স্বীকার করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। তবে এটিকে কিন্তু অবশ্যই অবজার্ভ করতে হবে কেয়ারফুলি। কোনো প্রকার সিদ্ধান্ত যদি আপনি নিতে চান তাহলে 23 জুলাইয়ের পর নিন। 23 জুলাইয়ের আগে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, পাইকারি ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, তাদের প্রত্যেককেই কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ প্রদান করছি 23 জুলাই পর্যন্ত। 23 জুলাই পর্যন্ত কিন্তু মার্কেট অত্যন্ত ভলাটাইল হয়ে যাবে, অর্থাৎ কন্ট্রোলের বাইরে কিন্তু চলে যেতে থাকবে। এজন্য যারা অত্যন্ত এক্সপেরিয়েন্সড আছেন তারাও কিন্তু না চাইতেও কোনো মারাত্মক ভুল কিন্তু করে বসতেই পারেন। নজর রাখুন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে।
লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্তি করতে পারেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এখানে আমরা দেখব যে 7 তারিখের পর, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু মস্তিষ্ক বিভ্রাট হতে পারে, অর্থাৎ ইলিউশন কাজ করতে পারে, এবং টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভ্রমিত হওয়া। তাহলে 27শে জুলাইয়ের 27শে জুলাইয়ের পর যদি নিতান্তই কোনো সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়াটা উচিত হবে। এটি মাথায় রেখে চলুন। আর এখানে আমরা কি দেখব, আপনাদের দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক কলহ এগুলি যাতে আর বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখতে হবে। যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহ বাতিকতা এগুলি আপনার প্রেমের জীবনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। বাইরের বা খোলা জায়গার খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি বা যারা কোনো প্রকার ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেমস নিয়ে কাজ করছেন, এমএনসি কোম্পানিতে কাজ করছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাসটি এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। তবে জুলাই মাসের 27 তারিখে কিন্তু শনি বক্রী হবে, আর যার ফলস্বরূপ জুলাই মাসের 27 তারিখের পর এই বক্রী শনির প্রভাব আমরা অগস্ট মাসে অ্যাকচুয়ালি পরিলক্ষিত করব, যার জন্য এখানে আমরা খুব একটা আলোচনা করলাম না। তবে 90 দিনের অগ্রিম যে বার্তা নিয়ে আমরা ভিডিও অলরেডি আপলোড করেছি সেখানে কিন্তু আমরা জানিয়েছি। একটি কথা আপনাদেরকে বলবো যে হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময় একটু নজর রাখতে হবে। নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় কিন্তু ভালো। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং এর জগতে কাজ করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আর যারা টিচার্স, প্রফেসরস আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা রিলিজিয়াস আইটেমসের যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হবে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস বা স্পোর্টসের জগতে যারা আছেন, ম্যানুফ্যাকচারিংয়ে, তাদেরকেও কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আপনাদের রাশিধিপতি একটি ঘরে এগিয়ে থাকলেও এখানে কিন্তু যদিও তিনি বৃষভ রাশির ঘরে আছেন, তবে কিন্তু তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণী এবং নিজের নক্ষত্র মৃগশিরাতে যেহেতু গোচর করবেন, কিছুটা হলেও রিলিফ আপনারা হয়তো পাবেন। তবে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। মেজাজকে ঠান্ডা রাখুন। মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন, কারণ এখানে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের থাকবে। আর একই সাথে আপনাদেরকে বলবো, যতটা সম্ভব চেষ্টা করা যায় পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা। পিতার সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়াবেন না, পিতাকে সম্মান প্রদান করবার চেষ্টা করুন। আর এখানে আপনারা 23শে জুলাইয়ের পর কিন্তু মস্তিষ্ক আবার আপনাদের পুনরায় কিছুটা হলেও আপনাদের সঙ্গ প্রদান করবে। 23শে জুলাইয়ের পর আপনাদের সাহস পরাক্রম অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে। আর 16 তারিখের পর কিন্তু আমরা দেখব সূর্য গুরুর সংযোগ। এর ফলস্বরূপ সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতামন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদের জন্য 16 তারিখের পরের সময়টি ভালো। সাহস পরাক্রম বাড়বে। একই সাথে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন এগুলিও কিন্তু আপনাদের গ্রো করতে চলেছে। তবে এখানে কিন্তু আমরা দেখব যে সূর্য কিন্তু 20 তারিখের পর আবার পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে 20 তারিখের, জুলাই মাসের 20 তারিখের পর শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে সূর্য, তাহলে জুলাই মাসের 20 তারিখের পর অনেক রাজনৈতিক স্ক্যাম কিন্তু প্রকাশ্যে আসবে এবং রাজনীতিবিদদের কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। 20 তারিখের পর যদি কোনো অন্যায় বা ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর প্রেমের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি, সন্তান সন্ততি শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি আপনারা পরিলক্ষিত করবেন, পুরো মাসটি জুড়েই করতে চলেছেন। তবে হ্যাঁ, 16 তারিখ থেকে 29 তারিখ এই সময়টিতে একটু রিলিফ পাবেন। 16 জুলাই থেকে 29শে জুলাই এই সময়টিতে প্রেমের জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনাদের শিক্ষার জীবনে, সন্তান সন্ততিদের ক্ষেত্রে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, চোখ কান খোলা রেখে এগিয়ে চলুন। কেউ আপনাদেরকে বদনামের ভাগিদারি কিন্তু করতেই পারে। এ সময় রিসার্চ মেন্টালিটি এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করবে।
আর ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 16 তারিখ থেকে 29 তারিখ আপনাদের জন্য সময় ভালো। 16 তারিখ থেকে 29 তারিখ, তার আগে আর তারপরে আপনাদের কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিং এর প্রবলেম, প্রেমের জীবনে বাধা বিপত্তি, ভুল বোঝাবুঝি তৈরি হওয়া এবং আপনাদের ক্ষেত্রে লাক্সারি বা ল্যাভিশ কোনো জিনিস আপনার লাইফ থেকে কিন্তু চলে যেতে পারে, কেউ ছিনিয়ে নিতে পারে বা রিপেয়ারিং এর প্রয়োজন পড়তে পারে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম। আর এখানে কিন্তু যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের 20 তারিখের আগে পর্যন্ত সময় এক প্রকার ঠিকঠাক আছে। 20 তারিখের পর কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। কোনো প্রকার নেগেটিভিটি বা অন্যায় থেকে আপনারা বিরত থাকুন, হার্ডওয়ার্ক করবেন, অতিরিক্ত বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, দেখবেন উপকৃত হবেন। আমি বারবার বলি, যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার এবং নেম নাম্বার 4, 7 অথবা 8 তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। বুঝবেন কি করে? গুগলে যান, সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেট করে দেখুন। তারপর নেম নাম্বার ক্যালকুলেটর বা নেম নিউমারোলজি ক্যালকুলেটরে গিয়ে চেক করে দেখুন। যদি এমনটি হয়ে থাকে পরামর্শ ইমিডিয়েট নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা জপ করুন। দেবসায়নী একাদশীর মহান ব্রত আপনারা পারলে পালন করুন। শ্রাবণ মাস থেকে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনার সময় শুরু হয়ে যাবে, তাহলে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা খুব করুন এবং পারলে জ্যোতির্লিঙ্গগুলি আপনারা ভ্রমণ কিন্তু করতেই পারেন, শিবলিঙ্গের অভিষেক আপনারা করতে পারেন। আর এ সময় কিন্তু বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গুরু পূর্ণিমার দিন আপনারা যারা দীক্ষা নেননি, দীক্ষা নেওয়ার জন্য গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত অসপিশিয়াস, অত্যন্ত শুভ। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। আর গুরু কিন্তু বর্তমানে অতিচারী হয়েছেন, উচ্চস্থ হলেও প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা কিন্তু দীক্ষিত, যারা দীক্ষা নেননি। অবশ্যই গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করুন। আর যারা দীক্ষিত, আপনার জন্মগুরু, আপনার শিক্ষাগুরু, আপনার দীক্ষাগুরু, 3 গুরুকেই আপনারা গুরু পূর্ণিমার দিন কিছু দক্ষিণা দিতে যেন আপনারা ভুলবেন না। গুরু সাক্ষাৎ আপনারা এদিন করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর রথযাত্রার সময় আপনারা প্রভু জগন্নাথের নাম জপ ধ্যান আরাধনা করুন এবং রথযাত্রায় সামিল হন। যতটা গরিব দুঃখী দৈন্য ব্যক্তিবর্গদের সহযোগিতা করতে পারেন। 7.5 চলছে, তাহলে অবশ্যই বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে, সময়কে দাম দিতে হবে এবং শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ লেবার শ্রেণীর মানুষ বা সিনিয়র সিটিজেনদেরকে সম্মান করুন। আর চাইলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু বা জেমস্টোন পরে কিন্তু কিছু হবে না। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।